ভারতের সঙ্গীত মানচিত্রে একটি নাম মানেই গর্ব, গ্লোবাল পরিচয় আর শিকড়ে ফেরার আবেগ। তিনি A.R. রহমান। 3.5 দশকের সঙ্গীত কেরিয়ারে যিনি শুধু গান বানাননি, একটি প্রজন্মের অনুভূতিকে সুরে বেঁধেছেন। দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউড, হলিউড সবখানে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পেয়েছেন অস্কারের মতো বড় পুরস্কার। দেশের জন্য বয়ে এনেছেন সুনাম। দেশের জন্য তার অবদান প্রশ্নাতীত। স্বাধীনতা দিবস কিংবা প্রজাতন্ত্র দিবস বন্দে মাতরম বাজলেই আজও মানুষের বুক ভরে যায় গর্বে। সম্প্রতি মাদ্রাজ মজুটের বিস্ফোরণের পর যেভাবে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া এসেছে, সেই প্রেক্ষাপটে A.R. রহমানের নাম জড়িয়ে পড়ে বিতর্কে। তিনি আজ ধর্মীয় মেরুকরণের রাজনীতির শিকার। মুসলিম হওয়ায় কি বলিউডে কাজ কমে গেছে? রাজনীতির অদৃশ্য দেয়ালে তাকে কি ঠেলে দেওয়া হচ্ছে কোণঠাসা করে? যে মানুষটির সুরে ধর্ম, ভাষা, জাত সব ভেদাভেদ মুছে যায়, তাকেই আজ বিচার করা হচ্ছে পরিচয়ে। A.R. রহমান আজ শুধু একজন সঙ্গীত পরিচালক নন, তিনি ভারতের সাংস্কৃতিক আত্মার অংশ। তাকে কোণঠাসা করা মানে শিল্পকে সংকুচিত করা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।